কল্পনা করুন আপনি এক গভীর অরণ্যে প্রবেশ করেছেন, যেখানে চারপাশে শুধু গাছের ফিসফিসানি, দূরে আগুন জ্বলছে আর কিছু মানুষ তীর ধনুক হাতে শিকারের প্রস্তুতি নিচ্ছে। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপজাতিগুলোর একটি, হাডজা উপজাতি, যারা গত 400 বছর ধরে একইভাবে বেঁচে আছে, সভ্যতা থেকে দূরে, সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে। এরা চাষাবাদ জানে না, গৃহপালিত পশু নেই, টাকা পয়সার কোনো মূল্য নেই, দিনের আলোয় শিকার করে আর রাতের আধারে নাচ গান আর গল্পে মেতে থাকে। কিন্তু আধুনিক সভ্যতার ধাক্কায় কি হাডজা উপজাতির এই জীবন টিকে থাকবে? চলুন আজ মহাসন্ধানের এই পর্বে আমরা প্রবেশ করি এক রহস্যময় জগতে, যেখানে মানুষ প্রাকৃতিক সন্তান হয়ে বসবাস করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এমন কিছু জানবেন যা হয়তো আগে কখনো শুনেননি। হাডজা উপজাতির বাস তানজানিয়ার কেন্দ্রীয় অঞ্চলের আশেপাশে, বিশেষ করে গ্রেট রিফট ভ্যালির কাছাকাছি। এটি এমন একটি অঞ্চল যেখানে সময় যেন থমকে আছে। হাডজা জনগোষ্ঠী মূলত শিকারী সংগ্রাহক সমাজের অংশ। তারা কোনো স্থায়ী বসতি গড়ে তোলে না, ফসল চাষ করে না, গবাদি পশু পালন করে না। হাজার হাজার বছর ধরে তারা বেঁচে আছে কেবল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। গবেষকরা মনে করেন হাডজা উপজাতি পৃথিবীর অন্যতম প্রাচীন উপজাতি এবং তাদের জীবনযাত্রা এখনো পূর্বপুরুষদের মতোই রয়ে গেছে। হাডজা উপজাতির প্রধান বৈশিষ্ট্য হলো তাদের যাযাবর জীবনধারা। তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় এবং যেখানে খাবার বেশি পাওয়া যায় সেখানে অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করে। তাদের বাড়িঘর সাধারণত গাছের ডাল ও পাতার তৈরি। পুরুষেরা দল বেঁধে শিকারে বের হয় আর নারীরা ফলমূল ও শিকড় সংগ্রহ করে। কোনো খাবার মজুত করা হয় না, প্রতিদিনের খাবার প্রতিদিন সংগ্রহ করা হয়। হাডজা সমাজ বেশ উন্মুক্ত এবং সমতা ভিত্তিক। এখানে কোনো নির্দিষ্ট নেতার অবস্থান নেই, সবাই সমান। নারীরা সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাডজা উপজাতির ভাষা একটি বিরল ক্লিক ভাষা, যা আফ্রিকার কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে দেখা যায়। তারা নাচ ও গানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি প্রকাশ করে। আগুনের পাশে বসে গল্প করা তাদের প্রতিদিনের রুটিন। হাডজা উপজাতির পুরুষরা দুর্দান্ত শিকারী। তাদের মূল অস্ত্র হলো ধনুক ও তীর। তারা মূলত বিষাক্ত তীর ব্যবহার করে শিকার করে, যা কিছুক্ষণের মধ্যে প্রাণীকে অবশ করে ফেলে। তাদের শিকারের মূল লক্ষ্য হরিণ, বন শূকর, পাখি, বাদর। হাডজা পুরুষরা দল বেঁধে শিকারে যায় এবং তাদের আশ্চর্যজনক লক্ষ্যভেদ ক্ষমতা রয়েছে। আরো একটি আশ্চর্যজনক ব্যাপার হলো তারা শিকারের পর গোত্রের সবাইকে খাবার ভাগ করে দেয়। কেউ একা বেশি খাবার রাখে না। হাডজা উপজাতির খাবারের মধ্যে অন্যতম প্রিয় আইটেম হলো বনমধু। তারা বিশেষ এক হানিগাইট পাখির সাহায্যে মৌচাকের সন্ধান পায়। হানিগাইট পাখি প্রথমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। হাডজা উপজাতির একজন অনুসরণ করতে শুরু করে। পাখিটি মৌচাকের অবস্থান দেখায়। হাডজা উপজাতিরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং কিছু অংশ পাখিটিকেও দিয়ে দেয়। এটি প্রকৃতির সাথে এক আশ্চর্যজনক বোঝাপড়ার উদাহরণ। এক সময় হাডজা উপজাতির বিশাল অঞ্চল থাকলেও এখন তা হ্রাস পাচ্ছে। কিন্তু কেন? বড় কারণগুলোর মধ্যে রয়েছে কৃষিকাজ ও আধুনিক মানুষের বসবাসের বিস্তার, পরিবেশের পরিবর্তন, অন্যান্য উপজাতিদের সাথে মিশে যাওয়া। যদিও গবেষকরা হাডজা উপজাতির জীবনধারাকে মানবজাতির অতীতের জানালা বলে মনে করেন, কিন্তু দিন দিন তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। সরকার ও গবেষকেরা তাদের জীবনযাত্রা রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তবে এটি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। হাডজা উপজাতির জীবন আমাদের অনেক কিছুই শেখায়। তারা শিখিয়েছে প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে থাকা যায়। তারা শিখিয়েছে কিভাবে একে অপরকে সাহায্য করতে হয়। তারা শিখিয়েছে কম সম্পদের মধ্যেও কিভাবে সুখে থাকা যায়। আমাদের আধুনিক সমাজ অনেক উন্নত হয়েছে, কিন্তু প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা অনেক কমে গেছে। হাডজা উপজাতির জীবনধারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির সাথে একত্র হয়েও বেঁচে থাকা সম্ভব। হিম্বা উপজাতি দক্ষিণ পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ মরুভূমিতে বাস করে এক রহস্যময় উপজাতি, হিম্বা উপজাতি। লালচে ত্বক, ভিন্ন জীবনধারা এবং শত শত বছর ধরে টিকে থাকা এক অদ্ভুত সংস্কৃতি। আজ আমরা জানবো এই উপজাতির রহস্যময় জীবনধারা, বিশ্বাস, ঐতিহ্য এবং তাদের অস্তিত্বের সংগ্রাম।
হিম্বা উপজাতি নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী মরু অঞ্চলে বসবাস করে। তারা আধা যাযাবর সম্প্রদায়, যারা মূলত গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। তাদের সংখ্যা আনুমানিক 50,000-এর মতো। হিম্বারা 150 বছরেরও বেশি সময় ধরে তাদের সংস্কৃতি বজায় রেখেছে, যদিও আধুনিক বিশ্ব তাদের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। হিম্বা নারীরা প্রতিদিন একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করে, যা তাদের ত্বককে উজ্জ্বল লালচে করে তোলে। এই মিশ্রণের নাম ওটিজে, যা গরুর চর্বি, লাল মাটি ও সুগন্ধযুক্ত গাছের ছাল মিশিয়ে তৈরি করা হয়। এটি শুধুমাত্র রূপচর্চার জন্য নয়, বরং তীব্র সূর্যালোক, গরম আবহাওয়া ও পোকামাকড়ের কামড় থেকে সুরক্ষা দেয়। এছাড়াও ওটিজে হিম্বা নারীদের সৌন্দর্যের প্রতীক এবং সামাজিক মর্যাদার অংশ। হিম্বা নারীরা সাধারণত গরুর চামড়া দিয়ে তৈরি স্কার্ট পরে এবং প্রচুর হাতের বালা ও গলার মালা পরে। তাদের অলংকার তৈরিতে লোহা, তামা ও পশুর হাড় ব্যবহার হয়। পুরুষরাও পশুর চামড়ার পোশাক পরে এবং লোহার গহনা পরে। হিম্বা উপজাতি চুলের স্টাইল তাদের সামাজিক অবস্থান ও বৈবাহিক অবস্থা প্রকাশ করে। অবিবাহিত মেয়েরা তাদের চুল দুটি ভাগে বিনুনি করে রাখে। বিবাহিত নারীরা তাদের চুল ওটিজে মিশ্রণ দিয়ে ঢেকে রাখে এবং লম্বা বিনুনি বানায়। ছোট্ট ছেলেরা সাধারণত মাথা ন্যাড়া করে রাখে, তবে কিশোর বয়সে আসার পর তারা বড় বিনুনি তৈরি করে। হিম্বা উপজাতির প্রধান খাদ্য হলো দুধ, ভুট্টা, মধু এবং মাঝে মধ্যে মাংস। তারা গরুর দুধকে সংরক্ষণ করে টক দুধ তৈরি করে, যা তাদের অন্যতম প্রধান খাবার। তাদের গ্রামে এক পবিত্র আগুন থাকে, যা কখনোই নিভতে দেওয়া হয় না। এটি পূর্বপুরুষদের আত্মার সাথে সংযোগের প্রতীক। হিম্বা সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরা সম্পদের উত্তরাধিকার পায়। নারীরা গৃহস্থলী কাজ, খাদ্য সংগ্রহ ও শিশুদের লালন পালন করে। তারা গবাদি পশুর দেখাশোনাও করে এবং পুরুষদের সমানভাবে কাজ করে। হিম্বা উপজাতির প্রধান দেবতা হলো মুকুরু। তারা বিশ্বাস করে পূর্বপুরুষের আত্মারা তাদের রক্ষা করে। তাদের প্রতিটি গ্রামে একটি পবিত্র আগুন থাকে, যেখান থেকে ধোঁয়া উঠে তাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ স্থাপন করে। হিম্বা উপজাতির অনেকে এখন আধুনিক সমাজের সাথে সংযুক্ত হচ্ছে, তবে তারা এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তাদের গ্রামগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত, যেখানে গিয়ে অনেকে তাদের জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পায়। হিম্বা উপজাতির মতে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি আত্মার পুনর্জন্ম। কোনো ব্যক্তি মারা গেলে তারা মরদেহ গ্রামের বাইরে নির্দিষ্ট স্থানে রেখে দেয়, যেখানে প্রাণীরা এটি গ্রহণ করে। তারা মৃত ব্যক্তির আত্মার জন্য আগুন জ্বালায় এবং তাকে সম্মান জানায়। এটাই ছিল রহস্যময় হিম্বা উপজাতির গল্প। তাদের জীবনধারা সম্পর্কে আপনার কি মতামত? তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি নিত্য নতুন এমনই ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।